বিকেল 5:30টাতেও দেখেন কি পরিমাণ রোদ। আমরা একটু বের হয়েছি, তো তার আগে কিছু বার্গার নিয়ে নিলাম। যাচ্ছি আসলে একটা দাওয়াতে। এই দাওয়াতটা একটা ইন্টারেস্টিং দাওয়াত আমার জীবনের। এটা হলো রাজশাহীর সবসময় ব্যস্ততম একটা রাস্তা, যেখানে সবসময় কিছু না কিছু জ্যাম থাকেই। ফ্লাইওভার হওয়ার কারণে এক পাশ বন্ধ আছে, এই জন্য একটু জ্যাম থাকেই। তো এরকম ভিউ দেখতে দেখতে আমরা অলমোস্ট চলে এসেছি। কন্যা তো রিক্সা থেকে নেমে প্রায় উঠতে উঠতে বান্ধবীর কাছে চলে গেল। আসলে এসেছি হলো ওদের বান্ধবী প্লাস আমার জুনিয়র বান্ধবীর বাসায়। এমনিতে তো হুটহাট যখন তখন চলে আসি, কিন্তু আজকে হলো চায়ের দাওয়াত, তো সেটাও খুব স্পেশাল, আপনাদেরকে দেখাবো। আমরা বাসায় চলে আসছি। কোনারা তো এসেই যে যার বান্ধবীর সাথে গল্পে বসে গেছে। আমিও শাপলার সাথে টুকটাক গল্প করে চলে আসলাম ওদের এই বারান্দাটায়। ওদের এই বারান্দাটা আমার অনেক পছন্দ, দেখলেই বোঝা যায় ভাইয়া আর ওর কত যত্নে গড়া, মাশাল্লাহ। গিয়ে দেখি শাপলা আমাদের কি খাবে তার আয়োজন করছে। এখানেও আলুর চপ বানাচ্ছিল। গল্পের ফাঁকে আমি একটু ভিডিও করছিলাম। কন্যারা যথারীতি তাদের হাঁড়ি পাতিল নিয়ে খেলা শুরু করে দিছে। শাপলা বলল, আমি একটু কাজগুলো গুছিয়ে নেই, আপনি ছাদে গিয়ে আপনার সারপ্রাইজটা দেখে আসেন। ছাদে উঠে ভিউ দেখতে দেখতে আজকের সারপ্রাইজের বিষয়টা রিভিল করি। ছাদে শাপলারা মোরগ, মুরগি আর কবুতর পালে। সেখানে তাদের বড়সড় একটা অ্যারেঞ্জমেন্ট করা আছে। তো সেইখান থেকে ওদের পালা সবচেয়ে বড় মোরগগুলোর একটা মানহা আর ওদের আর এক বান্ধবী তাথইয়ের জন্য রাখা আছে। তো গত পরশু যখন শাপলা আমাকে এটা জানায় ফোনে, আমি খুবই সারপ্রাইজ হয়ে যাই যে এই মোরগটা ওদের দুইজনের জন্য। ওদের আর এক বান্ধবী এখনও এসে পৌঁছায় নাই, কিন্তু আমার যাওয়া দরকার, তাই শাপলা তাড়াতাড়ি করে রান্না গুছিয়ে ফেলছে। আমি নিচে এসে দেখি ওর মোটামুটি এগুলো সব করা হয়ে গেছে। এটা হলো ওর মিট বক্স বানিয়েছে, এটা হলো চিকেন আর পটেটো কাবাব আর নুডলস। খাওয়া মাত্র টেবিলে সার্ভ করা হয়েছে আর সবাই একদম ঝাঁপিয়ে পড়ছি খেতে, কারণ শাপলার রান্না খুবই মজার। খেয়ে দিয়ে বাচ্চারা খেলাধুলো করছে আর আমরা উপরে গিয়েছিলাম। এই যে মোরগটাকে ভাইয়া ধরছে, মানে আমরা জাস্ট ব্লেসড। ছোটোবেলায় গ্রামে বেড়াতে গেলে দেখতাম যে এরকম কেউ অতিথি আসলে তাকে খোয়ার থেকে মোরগ ধরে বা মুরগি ধরে জবাই দিয়ে খাওয়ানো হতো। কিন্তু এই ব্যাপারটা যে এই 2025 সালে এসে আমাদের সাথে ঘটবে, এটা আসলে আমাদের জন্য খুবই সারপ্রাইজিং। এত বড় একটা মোরগ পালতে অনেক এফোর্ট তাদেরকে দিতে হয়েছে। এটা নাকি ইহানের পছন্দের মোরগ ছিল, ও ওকে কোলে নিয়ে ঘুরতো, ওকে নাম দিয়েছিল পিউ। এগুলো শোনার পরে আসলে কষ্টই লাগছিল। কিন্তু ভাইয়া যখন গেটে দাঁড়িয়ে বলছিলেন যে খুব স্পেশাল মানুষ ভাবেন আমাদেরকে, তাই এই আয়োজন, তখন ভালো লাগাটা ছিল আসলে আকাশচুম্বী। আমাদের সময় শেষ হয়ে আসছে আর কন্যাদের খেলার মাত্রা বেড়ে যাচ্ছে। ওদেরকে কোনোভাবে আমি খেলা থেকে সরাতে পারছিলাম না। ওদেরকে বলে বের হয়েছি যে তোমরা তাড়াতাড়ি রেডি হও, আমরা ব্যাক করব। শাপলার বিছানাটা পুরো শেষ, ছোটোগুলো লাফিয়ে লাফিয়ে বিছানার 12টা বাজিয়ে দিছে। এরা এখানে খেলছিল আর বড়গুলো ওইখানে গল্প করছিল। বাচ্চারা লাফিয়ে ঘেমে অস্থির দেখে ভাইয়া ওদের জন্য শরবত বানিয়েছিল এবং ইমপ্রেসিভ ছিল বরফ টুকরা দেওয়ার পরে এই টুকরাগুলো শাপলাকে দেয়াটা। শাপলা যেহেতু বরফ খুব পছন্দ করে, শরবতটা খুবই মজা হয়েছিল। এখানে রহিমা শাপলা মোরগটা ভাগ করছিল। আমি বারবার বলছিলাম মজা করে যে ভাগ যেন সমান হয়। অনেক দিন পরে বান্ধবীদের সাথে দেখা হওয়ার কারণে কন্যারা বাসায় ফিরতেই চাচ্ছিল না, কিন্তু আমাদের দেরি হয়ে যাচ্ছে, তাই আমরা ব্যাক করি। কিন্তু খুবই দারুণ একটা সময় সবাই মিলে আমরা কাটিয়েছি। খাওয়া, গল্প, অনেক মজা এবং সাথে সেই মোরগের গোশত। শাপলা আমাদেরকে একদম মেইন রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে আসে। তো পুরো রাস্তা আমরা হইচই করে গল্প করতে করতে গিয়েছি। পাড়ার লোকজন অলমোস্ট টের পেয়েছে যে আমরা ব্যাক করছি। যাই হোক, আলহামদুলিল্লাহ খুবই ভালো দারুণ সময় কেটেছে আমাদের।